মামা কি রান্না করছো? আজকে আমি ফুলকপির তরকারি করছি। ফুলকপির তরকারিটা কিন্তু নিরামিষি, খুব সুন্দর খেতে হয়। তুমি তো কোনোদিনও নিরামিষ করোনি, আজকে কেন করছো? আজকে নিরামিষই রান্না করছি, কারণ আজকে তো শনিবার, নিরামিষই খাওয়া হয় আমাদের বাড়িতে, তো ওই জন্যই নিরামিষই রান্না করছি। তো দেখতেই পাচ্ছিস ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, ভালো করে কেটে নিয়ে ধুয়ে এই তেলে ছেড়ে দিচ্ছি। তুমি ফুলকপিগুলো কিরম করে ভাজবে? আমি এই ফুলকপিগুলো লাল লাল করে ভাজবো, যাতে লাল আর ব্রাউন কালারটাই ফুলকপির মধ্যে আসে, তাতে দেখবি ফুলকপির টেস্টটাও খুব সুন্দর হয় আর খুব ভালো খেতেও লাগে। মামা মা বলছি, তুমি যে ভিডিওটা ছাড়বে সেটা সেটা সবাই দেখবে? হ্যাঁ, সবাই দেখবে, লাইক করবে আর শেয়ারও করে দেবে, যাদের ভালো লাগবে তারা শেয়ারও করে দেবে, আমাকে সাবস্ক্রাইবও করে দেবে। দেখতেই পেলি, এবার আমি ফুলকপির রান্নাতে চলে যাই। তো দেখতে পেলি ফুলকপিটাকে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটাকেও ভেজে নিয়েছি, নিয়ে ধনে জিরে টমেটো আদা বেটে নিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওর মধ্যে 4টে কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে ভালো করে ছেড়ে নিয়ে একদম গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নেড়ে নিয়েছি। নিয়ে এবার একটা বাটির মধ্যে ততক্ষণের মধ্যে একটা ধনে হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে জল দিয়ে ফেটে নিয়েছি। নিয়ে এবার আলুর যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা যে আলুতে ভাজা ছিল সেটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যেই ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে আদা জিরে গন্ধটা আর না থাকে। ফুলকপিটা নাড়াচাড়া হয়ে গেলে ওই মশলাটা ওই ফুলকপির এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে জলটাও অ্যাড করে দেবো। মামা তুমি কি জলটাকে করে দেবে নাকি জলটা কষা কষাই থাকবে? না, ঝোল করবো না, এটা একটু কষা কষাই রাখবো। দেখবি কত সুন্দর লাল টকটকে কষা কষা হবে, খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। মামা আমাকে তো হয়ে গেলে দেবে তো? হ্যাঁ দেবো, দেখ এইবারে আমি একটুখানি ধনে পাতাও কিন্তু দিয়ে দিয়েছি, যাতে আরও সুন্দর টেস্ট হয়। একটু মিট মশলাও অ্যাড করেছি, খালি ভিডিও করতে ভুলে গেছি। ওর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষা কষা করে একেবারে নামিয়ে নেবো। তুই একটু খাবি? হ্যাঁ আমি খাবো। ঠিক আছে, দাঁড়া আমি তোকে একটু দিই। তার আগে তুই এদেরকে বলে দে তো, আমার বন্ধুদেরকে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে। লাইক সাবস্ক্রাইব অনেক বন্ধুরা এই ভাই একটা ভালো লাগলে লাইক